কখনোই চিন্তা করো না, মানুষ আছে থাকবে, হয়তো তোমাকে খুশি করতে, নয়তো তোমার খুশি ছিনিয়ে নিতে, হয়তো বিপদে ফেলতে, নয়তো বিপদে পাশে দাঁড়াতে। অনেকেই তোমার ভালো কাজে সাহায্য করবে বা অনুপ্রেরণা দেবে, অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে বা কটু কথা বলবে। লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করে রাখো, তাতে তোমার জীবন বদলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের প্রিয় বোন সুমি। সকাল থেকে এত ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো কাটে যে আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে সবকিছু শেয়ারই করতে পারি না সেইভাবে। আমরা যেহেতু নিজেরাই খেজুরের রস থেকে তৈরি করি খেজুরের গুড়, আর এই গুড়টা তৈরি করার জন্য আমাদের অনেক ব্যস্ততা। আর এই তো আমাদের তৈরি নিজেদের খাঁটি খেজুরের গুড়টা কিন্তু আমার প্রিয় ভাই বোনদের জন্যই তৈরি করতেছি। প্রতিনিয়তই আমার প্রিয় ভাই বোনেরা অর্ডার করে এই তো এই খাঁটি খেজুর গুড়টা নিচ্ছেন আপনারা। আমার ভিডিওগুলো যে সকল প্রিয় ভাই বোনেরা দেখেন বা আঙ্কেল আন্টিরা দেখেন, তারাই কিন্তু প্রতিনিয়ত এই তো অর্ডার করতেছেন। আলহামদুলিল্লাহ, গুড়টা পেয়ে যেমন আপনারা অনেক বেশি খুশি, আমিও কিন্তু অনেক বেশি খুশি আপনাদেরকে খাওয়াতে পেরে। খাঁটি গুড়ের স্বাদ এটা যে কতটা বেশি সেটা আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানেন। আমরা যেমন মজা করে খাই, সেরকম কিন্তু আমার প্রিয় ভাই বোনদেরকেও খাওয়ানোর চেষ্টা করতেছি। আর এই তো হাসান খাচ্ছে এটা বীজ গুড়। এই বীজ গুড়টা কিন্তু অনেক অনেক বেশি মজার। এই বীজ গুড়টাতে এতটা মজার যে মুখে দিলেই মনে হয় নিমিষে গলে যায়, আর আলাদা একটা ফ্লেভার স্বাদ পাওয়া যায়। আমাদের এই তো প্রাকৃতিক যে গুড়ের কালারটা হয় সেটাই আপনারা সব সময় পাবেন। অনেক সময় অনেক রকম কালার হয়ে থাকে গুড়ের। আমাদের গুড়টা শুধুমাত্র খেজুর রস থেকে এই তো জাল করে তৈরি করা হচ্ছে খাঁটি খেজুর গুড়। প্রাকৃতিকভাবে গুড়ের কালার আবহাওয়ার পরিবর্তনে এই তো গুড়ের কালার পরিবর্তন হয়। প্রতিদিনের গুড়ের সঙ্গে কিন্তু প্রতিদিনের গুড়ের কালার মেলে না, এক এক দিনের কালার এক এক রকম হয়ে থাকে। তবে কালার যেমনই হোক না কেন, আমাদের খেজুর গুড়টা একদমই অথেন্টিক পিওর। আর এই তো খেজুর রস থেকে তৈরি করা হচ্ছে খাঁটি খেজুর গুড়। আর আমাদের গ্রামে এখনো অনেক শীত আছে, সেই জন্য খেজুর গুড় এখনো তৈরি করা হচ্ছে। আমার প্রিয় ভাই বোনদের জন্য গুড় তো তৈরি করলাম, এবার আমাদের জন্য এই তো রান্না বান্না করতে হবে দুপুরের। বাড়িতে ছিল না সবজি, বাড়িতে আছে গরুর মাংস, আর ভাবতেছি আজকে লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করব। এই ভাইয়ের বাড়িটা হচ্ছে আমাদের পাড়ারই এক ভাইয়ের বাড়ি। আর এই তো ঘরের টিনের চালায় লাউ ধরে আছে, লাউ গাছটাও একদমই তরতাজা, দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। আজকে এখান থেকে কচি লাউ নিয়ে যাব মাংস দিয়ে রান্না করার জন্য। টিনের চালায় তো লাউ গাছ, আর এই তো দেখুন বাড়ির ভেতরে কামরাঙ্গার গাছ। মাশাল্লাহ, কত সুন্দর কামরাঙ্গাগুলো ধরে আছে। নিজের হাতে কামরাঙ্গাগুলো পাড়তেছি, সেটা অনেক বেশি ভালো লাগতেছিল। ভাবি বলতেছিল এই কামরাঙ্গাগুলো অনেকটা মিষ্টি, সেই জন্যই পেরে নিচ্ছিলাম। আর হাসান দেখুন কতটা খুশি কামরাঙ্গা পেয়ে। টক কামরাঙ্গা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর খেলেও মুখটা চিলে যায়, সেই জন্য তেমন একটা খেতে চাই না। তবে যেহেতু এগুলো মিষ্টি, সেই জন্য অনেকগুলো পেরে নিলাম। বাড়ির আঙিনায় এই তো আশেপাশে যদি এরকম ফল বা শাকসবজি থাকে, তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায়। গ্রামের মানুষের কিন্তু টাকা পয়সা কম থাকলেও এরা শান্তিতে জীবনযাপন করে। আমি এদিকে কামরাঙ্গা পাড়তেছিলাম, আর এই তো দেখুন ভাবি একটা লাঠি দিয়ে লাউ পেরে নিল। লাউটা একদমই কচি, আর এরকম লাউ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সতেজ ফ্রেশ লাউ, দেখতেই ভালো লাগতেছিল। আর এই তো দেখুন হাসানটা মুরগির বাচ্চা দেখে ধরাধরি শুরু করে দিছে। গ্রামের মানুষ এরকম হাঁস মুরগি সবাই কিন্তু বাড়িতে লালন পালন করে। আর গ্রামের মহিলারাই কিন্তু এরকম হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে টাকা আয় করে। গ্রামের মেয়েরাও কখনো বসে থাকে না। আমি হাত দিয়ে 3টা কামরাঙ্গা পারছি, ভাবি বলতেছে আরো পেরে দিই, নিয়ে যাও, বাচ্চারা খাবে বসে বসে। আর গ্রামে কিন্তু অল্প টাকায় সুন্দরভাবে চলা যায়, যেহেতু অনেক কিছু আসলে কিনা লাগে না। বাড়িতে এতো শাক সবজি হাঁস মুরগি লালন পালন করে সেগুলোই খাওয়া যায়। বাজার থেকে তেমন একটা বাজারও করা লাগে না। এই তো লাউ তো আনলাম, এখন রান্না করার জন্য বের করতেছি। আজকে এই তো গরুর মাংস দিয়ে লাউটা রান্না করব। বাড়িতে প্রায় 1 কেজির মতো গরুর মাংস ছিল ফ্রিজে, এই তো ভিজিয়ে রাখছিলাম বালতিতে। এদিকে ফ্রিজের মাংসটা আমি ভিজিয়ে রেখে গেছি লাউ আনতে। লাউটা আনতে আনতে দেখি কাকে অনেকগুলো পিস নিয়ে গেছে মাংসের। কলপাড়েই বালতিতে ভিজিয়ে রাখছিলাম। যাই হোক, রিজিকে যেটুকু আছে ততটুকুই রান্না করে খাবো। আর এই তো দেখুন লাউটা কতটা কচি আর কতটা সুন্দর দেখতে, মাশাল্লাহ। চোকলাগুলো বটিতে উঠাচ্ছি, মনে হচ্ছে একদমই নরম আর পিছলে যাচ্ছিল। আমার কাছে সব সময় মনে হয় এই গোল লাউগুলো বেশি মজা লাগে খেতে, আর যে লম্বা লাউগুলো আছে সেগুলো তেমন একটা মজা লাগে না।
লাউটা এই তো চোচাগুলো ফেলে তারপরে ধুয়ে নিচ্ছি, কাটার পরে আর ধুবো না, কারণ লাউ থেকে এমনিতে অনেক বেশি পানি বের হয়। প্রতিদিনই তো ব্যস্ততার মধ্য দিয়ে কাজগুলো করতেছি, আর আমার প্রিয় ভাই বোনদের জন্য অনেক কষ্টে এই তো ভিডিওগুলো শেয়ার করতেছি। যে সকল প্রিয় ভাই বোনেরা প্রতিদিনই আমার সঙ্গে আছেন, তবে এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর সব সময় পুরো ভিডিওটির আমার সঙ্গে থাকবেন। এই তো মাংসের পিসগুলো কতটা সুন্দর, কিন্তু কয়েক পিস নিয়ে গেছে, এটার জন্য একটু খারাপ লাগতেছিল। যতটুকু মাংস আছে অতটুকু দিয়েই আজকে লাউটা রান্না করব। তবে কচি লাউ আসলে অল্প মাংস দিয়ে রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগবে। পাটায় তো আমি মশলা করে নিচ্ছি, আজকে শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব, সেই জন্য মরিচটা বাটলাম না, কাঁচা মরিচ চিড়ে দেব। আর এই তো পাটায় আদা রসুন জিরা এগুলোই বেটে নিচ্ছি, আর কয়েকটা এলাচ। আমার ভিডিওগুলো একদমই সাধারণ, আর আমিও কিন্তু সাধারণ, তবে আমার প্রিয় ভাই বোনেরা আপনারা অসাধারণ ভালোবাসেন আমাকে, সেটা আমি আমার অনেক ভিডিওতে বলছি, কারণ আপনাদের ভালোবাসা আসলে বলার মতো না, যেটা আমি প্রকাশ করতে পারি না। প্রতিটি প্রিয় বোনদের সঙ্গে বা আপুদের সঙ্গে যখন কথা বলি বা আন্টিদের সঙ্গে যখন কথা বলি, তখনই বুঝতে পারি যে আমাকে কতটা বেশি ভালোবাসেন আপনারা। আর আপনাদের এই মূল্যবান ভালোবাসা, বিশ্বাস, ভরসা আমি সব সময় ধরে রাখার চেষ্টা করতেছি, কারণ ভালোবাসা, বিশ্বাস এমন একটা জিনিস যেটা চাইলেও পাওয়া যায় না, এটা শুধু মন থেকে আসে আর মন থেকেই পাওয়া যায়। চুলার জালটা ধরিয়ে দিয়ে এই তো আমাদের খাঁটি সরিষার তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। এই খাঁটি সরিষার তেলটাও কিন্তু আমার প্রিয় ভাই বোনদেরকে পাঠিয়ে দিচ্ছি তাদের অর্ডার মতোই। আর এই তো এদিকে দেখুন হাসানটা চলে আসছে, বলতেছে আম্মু আমাকে আখটা কেটে দাও, এদিকে আমি রান্না করব, অনেকটা তাড়াহুড়া। এই তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচামরিচ, এবার দিয়ে দিলাম তেজপাতা, গোটা মশলা সব কিছুই দিয়ে দিব একে একে। আর হাসানটা তো একদমই ব্যস্ত হয়ে পড়েছে, আমি বলতেছি এগুলা দিয়ে নিই তারপরে তোমাকে কেটে দিচ্ছি, ওর আর ধৈর্য কুলাচ্ছিল না। সকালের কাজকাম সেরে রান্না করতে বসলে শুধু যে রান্না করি তাই না, আমার প্রিয় ভাই বোনেরা অনেকেই কিন্তু ফোন দেন, তাদের সঙ্গেও কথা বলি আর রান্না করি। একা হাতে যেমন আমার পুরো পরিবারের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করতেছি, তেমন কিন্তু আমার প্রিয় ভাই বোনদের জন্য নিজের হাতে খাঁটি পণ্যগুলো তৈরি করতেছি। তবে সেটা শুধু সম্ভব আপনাদের জন্যই আর আমার পরিবারের জন্যই। সবাই মিলে যে আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, এটাই আমার শক্তি বা সাহস। আপনাদের কাছে আমি শুধু এটাই চাই, আর কিছু চাই না, শুধু সারা জীবন এভাবে ভালোবেসে যাবেন, আর আমি যেন আপনাদের কাছে এভাবে সব সময় ভালোবাসা পেতে থাকি। আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন, আমার হাসানকে কিন্তু আপনারা বেশি ভালোবাসেন, আর মা হিসাবে এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। হাসানের আখটাকে কুচি কুচি করে কেটে দিলাম, ও বসে বসে খাবে, এদিকে আমার পেঁয়াজ মরিচ মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো বাটা মশলার সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণটা দিয়ে এখন মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আজকে যেহেতু লাউ দিয়ে গরুর মাংস রান্না করব, সেই জন্য আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষি লাউ কিন্তু সিদ্ধ হতে দেরি লাগবে না, সেই জন্য মাংসটাকে একদম কষাতে কষাতে সিদ্ধ করে ফেলবো। মাংসটা কষানোর জন্য আমি আবার একটু পানি দিছি, মাংসটা যেন বেশিক্ষণ ধরে কষাতে পারি। আর এই তো একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। ওদিকে কিন্তু রাইস কুকারে ভাত উঠিয়ে দিছি, আর মাটির চুলায় এই তো তরকারিটা রান্না করতেছি, যাতে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে পারি, কারণ প্যাকেটিং করতে হবে আমাদের পণ্যগুলো আবার, আর সেই কাজটিও আমাকেই করতে হবে বা আমিই করি। এই তো মাংসটাকে কি সুন্দর কষানো হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন লাউটা দিয়ে দিলাম, আর লাউটা দিয়ে আবার একটু সময় ধরে কষাবো। আমার কাছে লাউয়ের তরকারিটা একটু সবুজ সবুজ হয়ে থাকলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু লাউয়ের তরকারিতে শুকনো মরিচ ব্যবহার করি নাই। আর কাঁচা মরিচ দিয়ে লাউ রান্না করলে লাউ থেকে যে একটা ঘ্রাণ আসে, সেটা বেশি ভালো লাগে আমার কাছে। আর টাটকা শাকসবজির ঘ্রাণটা একটু সবসময় বেশিই হয়। মাংসর সঙ্গে লাউটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। আর পানিটা বেশি দেওয়া লাগবে না, যেহেতু লাউ থেকে পানি বের হয়।
হাসান, এই তো গরুর মাংস দিয়ে কচি লাউ রান্না করা শেষ। এখন 1 চামচের মতো জিরা আর কয়েকটা এলাচ ভেজে গুঁড়ো করে দিলাম। এইবার তরকারি থেকে আরো একটা মজার ফ্লেভার আসতেছিল। ঝটপট তরকারিটা বেড়ে নিচ্ছি। এদিকে আব্বারও খিদা লাগছে, বাচ্চারও খিদা লেগে গেছে। এদিকে কিন্তু আমার মা বাড়ির ভেতরে চুলাতে কয়েকটা রুটিও বানাইছে, যেহেতু আমার আব্বা মাংসর তরকারি হলে রুটি খেতে বেশি পছন্দ করে। তরকারিটা রান্না করে তাড়াতাড়ি করে বেড়ে এই তো আমার আব্বাকে খেতে দিলাম। ভাতও রান্না করছি, রুটিও বানাইছি, যে যেটা খাবে তাদেরকে সেটাই খাওয়াবো। তবে আমি এখন খাবো না, যেহেতু আমার অনেকটা তাড়াহুড়া আছে। আগে অন্যান্য কাজ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করব। লাউটা রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর রান্না করার পরে একদমই অল্প একটু তরকারি হয়েছে। আর এই তো দেখুন আমার মা কতগুলো রুটি বানাইছে সবার জন্যই। আমার মেয়ে রুটি খাবে, মেয়েকে রুটি দিলাম। এই তো আমার ছেলে আবার ভাত খাবে, সাকিন, ওকে আবার ভাত বেড়ে দিচ্ছি। হাসানকেও খাইয়ে দিতে হবে। আর এই তো সবাইকে খাইয়ে দাইয়ে আমি আবার চলে আসছি প্যাকেটিংয়ের কাজ করতে। এই তো হাসানটা সরিষার সঙ্গে খেলা করতেছে, সরিষা শুকাতে দিছি বাড়ির ভেতরে, ওটা নিয়েই খেলা করতেছে। আর আমি এই তো প্যাকেটিং করতেছি আপনাদের জন্য পণ্যগুলো। এই সরিষাও কিন্তু ভাঙিয়ে তেল বানানো হবে আমার প্রিয় ভাই বোনদের জন্যই। যারা আমাদের খাঁটি পণ্যগুলো নিতে চান তারা তাড়াতাড়ি করে অর্ডার করুন স্ক্রিনে থাকা নাম্বারে। আর এই তো আমাদের খাঁটি পণ্যগুলো হচ্ছে সরিষার তেল, কুমড়ো বড়ি আর খেজুর গুড়। ব্যস্ততার মধ্য দিয়েই এভাবেই কাটছে প্রতিটা দিন আর প্রতিটা সময়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।